হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এইভাবে মূলা তৈরি করলে মূলাতে কোনো গন্ধ থাকবে না, আর যাদের মূলা পছন্দ না তারাও অনেক মজা করে খাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মূলার এই তরকারি তৈরি করতে আমি মূলা এভাবে কেটে নিয়েছি। এখন মূলাটাকে আমি সেদ্ধ করে নেব। এতে করে মূলার যে এক্সট্রা গন্ধ এটা চলে যাবে। দিয়ে দিচ্ছি পানিতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এই পানিতে আমি মূলাটা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আমি নামিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে এক্সট্রা গন্ধটা চলে যাবে। এখন চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম 1/2 চা চামচ জিরা। জিরাতে যখন ফোড়ন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদমতো কাঁচামরিচ কুচি। এই রেসিপিতে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এর থেকে আর বেশি মশলা ব্যবহার করা যাবে না। মূলাতে যত কম মশলা ব্যবহার করা হয় ততই মূলার টেস্ট ভালো হয়। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে 8-10টা চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে প্যাকেটের কুকড চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা চিংড়িটাও ব্যবহার করতে পারেন। চিংড়িটা আমি 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে যে মূলা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই মূলা দিয়ে দিলাম। এখন আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে মূলা থেকে হালকা পানি ছাড়বে। এই পানিটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। এই পানিতে মূলাটা সেদ্ধ করে নেব। অনেক সময় দেখা যায় মূলা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এই জন্য পানিটা আপনারা পছন্দ মতো কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে আর মূলাটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য 1/2 কাপ পানি। আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানি ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট পর আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রেখে দেব। এরপরে আমি সার্ভ করে নেব। ঠিক এভাবে যদি আপনারা মূলা তৈরি করেন তাহলে মূলাতে কোনো গন্ধ থাকবে না, আর মূলার টেস্ট এত অসাধারণ হবে, সবার খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এইটা দেখুন আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে, আগেই বলেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।